আমি সরাসরি সুকান্তর সঙ্গে কানেক্ট করতে পেরেছি। সুকান্ত, নিঃসন্দেহে তোমাদের মাধ্যমে সমস্ত খবর দর্শকরা দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আবার বলবো তোমরা সাবধানে থেকো, তার কারণ তোমরা যেখানে আছো সেখানকার পরিস্থিতি প্রতি মুহূর্তে মানে যথেষ্ট বিপজ্জনক চেহারা নিচ্ছে। আমি সুকান্ত তোমার কাছ থেকে এই মুহূর্তের আপডেটগুলো জেনে নেবো। আবার বলছি সুকান্ত, টেক কেয়ার। সুকান্ত। একেবারে সুমনদা, আমরা এই মুহূর্তে হোটেল চত্বরের মধ্যে আছি, তার কারণ আমরা ডালগেট চত্বরে ছিলাম। সেখানে সেনার তরফে আমাদেরকে নিরাপদ জায়গাতে সরে যেতে বলা হয়েছে। রাস্তার উপরে থাকা এই মুহূর্তে বিপজ্জনক, তার কারণ এই মুহূর্তে তোমাকে বলবো একেবারে প্র্যাকটিক্যাল যে কথা, কারণ আমরা এই মুহূর্তে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি পুরো যে আশপাশ রয়েছে পুরোটা কিন্তু ইলেকট্রিসিটি অফ রয়েছে। যেহেতু আমাদের ক্যামেরা ঠিক ওপরে লাইট জ্বলছে, এই লাইটও এই মুহূর্তে কিন্তু রাস্তাতে জ্বালানো পুরোপুরি বারণ রয়েছে এবং সেনার তরফে সেই কারণে আমাদেরকে নিরাপদ জায়গাতে বারবার বলা হওয়ার পর আমরা কিন্তু এই মুহূর্তে একটা হোটেল চত্বরের মধ্যে রয়েছি। তাই এখান থেকে যতটা সম্ভব তোমাকে পরিস্থিতি বলার চেষ্টা করব। পুরো যে কাশ্মীর চত্বর রয়েছে, পুরো যে শ্রীনগর রয়েছে, ব্ল্যাক আউট রয়েছে এবং ঠিক 10টার কিছু আগে থেকে পুরোপুরি লাইট অফ করে দেওয়া হয়। হোটেল থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠান কিংবা কোনো মেমোরিয়াল বা সৌধ, এমনকি তোমাকে বলছিলাম যেটা শঙ্করাচার্য মন্দির, যেখানে একেবারে 24 ঘন্টা আলো জ্বলে, সেই সমস্ত কিছু কিন্তু লাইট অফ করে দেওয়া হয়েছে। এবং এই পাকিস্তানের উপরে ভারতের এই অপারেশন সিঁদুর অ্যাটাকের পর থেকে কিন্তু গোটা উপত্যকা জুড়ে একটা কার্যত বলা যায় যে অ্যালার্টনেস ছিল, সতর্কতামূলক বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছিল। এবং আজকে যেটা দেখা গেল, প্রথমবার কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত ঠিক শ্রীনগরে কোথাও সাইরেন বাজার খবর নেই, কিন্তু জম্মুতে যে ধরনের খবর আছে, কুপওয়ারাতে যে ধরনের খবর আছে, কিংবা উড়ি সেক্টর যা কার্যত বারামুলার বিভিন্ন এলওসির মধ্যে পড়ছে, সেখানে বারবার পাকিস্তানের তরফে কিন্তু গুলি বর্ষণ করা হচ্ছে। এবং ঠিক সেই জায়গা থেকে আমরা জানি যে 3টি পাকিস্তানের যে ফাইটার জেট, তাকে আমাদের ভারতীয় সেনার যে বায়ুসেনার যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই 3টি ফাইটার জেটকে কার্যত গুলি করে নামানো হয়েছে। একজনকে গ্রেফতারও করা হয়েছে, তাকে এরপরে ইন্টারোগেশন করা হবে, জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এ থেকে বলা যায় যে ভারতের হাতে কিন্তু শক্ত প্রমাণ এলো যে পাকিস্তান কিভাবে সেনাবাহিনী বা সেনা ছাউনি কিংবা নিরীহ মানুষদেরকে অ্যাটাক করেছে বা আক্রমণ করেছে। আমরা জানি যে 22 তারিখে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের তরফে 16 দিনের মাথায় অপারেশন সিঁদুর এক্সিকিউট করা হয়েছিল এবং বারবার কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফে বলা হয়েছিল যে সেনা ঘাঁটিকে নয় বা কিংবা কোনো নিরীহ মানুষের অঞ্চলকে নয়, তারা আক্রমণ করেছে পাকিস্তানের মাটিতে এবং পাক অধিকৃত কাশ্মীরের বুকে থাকা 3টি জঙ্গি সংগঠনের 9টি ঠিকানাতে, এবং যারা কিনা ভারতের বুকে একের পর এক সন্ত্রাসবাদী কাজকর্ম করে এসেছে। কিন্তু তারপর আমরা কি দেখলাম যে পাকিস্তানের তরফে জবাবি হামলাতে বিভিন্ন সীমান্তে যেভাবে ভারতীয় গ্রামের উপর হামলা করা হয়েছে, তাতে 13 জনের মৃত্যু হয়েছে। অবশ্যই সেটার পাল্টাও কিন্তু পাকিস্তানকে ভারত সরকার দিয়েছে বা ভারতীয় সেনা জওয়ান দিয়েছে, যেখানে 10 জন পাক সেনার মৃত্যু হয়েছে। কিন্তু আজকে আবার আমরা কি দেখলাম, বিভিন্ন যে সমস্ত জায়গাতে সাধারণ নাগরিকরা থাকে কিংবা সেনার ছাউনি রয়েছে কিংবা এয়ারপোর্ট রয়েছে, জম্মু এয়ারপোর্ট, জম্মু বিশ্ববিদ্যালয়ের উপরে তারা ড্রোন অ্যাটাক করার চেষ্টা করেছে, 8টি মিসাইল তারা দাগার চেষ্টা করেছে এবং ফাইটার জেট অর্থাৎ F-17 2টি প্লেন যা চীন থেকে কিনেছিল সম্প্রতি, এবং তার পাশাপাশি আরও একটি যে ফাইটার রয়েছে F-16, সেটার মাধ্যমেও তারা কিন্তু অ্যাটাক করার চেষ্টা করেছে। কিন্তু অবশ্যই ভারতীয় সেনার তরফে তারা জানতো যে পাকিস্তানের তরফে কীভাবে জবাবি হামলা করা হবে এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু তারা এয়ার ডিফেন্স সিস্টেমকে কার্যত অ্যাক্টিভ রেখেছিল, অ্যান্টি ড্রোন সিস্টেমকে তারা অ্যাক্টিভ রেখেছিল, এবং যে কারণে ড্রোন, 8টি মিসাইল এবং 3টি ফাইটার জেটকে একেবারে তারা গুলি করে নামিয়েছে। এবং এই মুহূর্তে গোটা যে শ্রীনগর চত্বর রয়েছে, জম্মু কাশ্মীর পুরো যে এন্টায়ার এলাকা রয়েছে, এই আশপাশে জম্মু কিংবা তোমার কুপওয়ারা, উড়ি ক্ষেত্রে যে ধরনের হামলা করা হচ্ছে, ঠিক সতর্কতামূলক সতর্কতার কারণে কিন্তু গোটা শ্রীনগর চত্বরকে পুরোপুরি ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে, পুরোপুরি আলোক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তার কারণ আমরা জানি যে শ্রীনগরে প্রচুর মানুষ কিন্তু থাকেন এখানে। শুধুমাত্র তাই নয়, পর্যটকেরাও কিন্তু এখন এই মুহূর্তে এই ভ্যালির বিভিন্ন জায়গাতে আটকে রয়েছেন, যারা অগ্রিম বুকিং করেছিলেন, যারা এই গত 2 দিন ধরে যে ধরনের ডেভেলপমেন্ট হয়েছে, তারা সেই ডেভেলপমেন্ট বুঝতে পারেননি, আচমকেটা গুণাক করে এরকমভাবে কিছু হয়ে যাবে, ফলত তারাও আটকে রয়েছেন। তাই একটা বিরাট পরিমাণে কিন্তু সেনাবাহিনী এবং ভারতবর্ষ সরকারের কাছে কিন্তু এটাও একটা চ্যালেঞ্জ যে কী করে পর্যটকদের এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং সাধারণ মানুষের যাতে প্রাণ না যায়, সেই কারণে কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। এবং তোমাকে আরও একবার দেখানোর চেষ্টা করবো, ঠিক আমি যেখানে রয়েছি খুব বেশি দূর আমি তোমাকে দেখাতে পারবো না, পুরোপুরি এখানে অ্যাডভাইজারি রয়েছে সেনাবাহিনীর তরফে, কিন্তু তারা বারবার বারণ করেছেন। সেই কারণে আমরা হোটেল চত্বর থেকে যতটা সম্ভব দেখাবে এটি রোজারিও যে আশপাশের যে তুমি দেখতে পাচ্ছ সমস্ত বাড়ি রয়েছে বা তোমার সেখানে মানুষ বসবাস করেন, বা যে পুরো যে এলাকা রয়েছে পুরোপুরি কিন্তু ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে। কখন আলো ফিরবে জানা যাচ্ছে না, আতঙ্কে রয়েছে মানুষ, রাস্তাতে একজনও এই মুহূর্তে কিন্তু কেউ নেই। সুমনদা, ধন্যবাদ। আমি দ্রুত এই মুহূর্তে সবথেকে বড় খবর, প্রতিরক্ষা মন্ত্রক, ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে পাকিস্তানের প্রত্যেকটা হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
আবার বলছি, প্রতিরক্ষা মন্ত্রক জানাচ্ছে পাকিস্তানের ভারতের ওপর প্রত্যেকটা হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, এই অনুষ্ঠানে খানিকক্ষণ আগে বলেছিলাম যে 16টা এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এর ভেতরে সিমলা, কুলু, লুধিয়ানা সহ এখন সেই সংখ্যা 24-এ দাঁড়িয়েছে। 24টা এয়ারপোর্ট ভারতবর্ষের এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। বলতে বলতে অফিসিয়াল কনফার্মেশন আসছে 27টা এয়ারপোর্ট ভারতবর্ষের বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার বলছি, 27টা বিমান বন্দর বন্ধ করে দেওয়া হচ্ছে ভারতের। 27টা এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে ভারতের। এই প্রতিরক্ষা মন্ত্রক এই মুহূর্তে জানাচ্ছে যে পাকিস্তানের প্রত্যেকটা হামলা ভারতীয় সেনা ব্যর্থ করে দিয়েছে। আমি আবার আপডেটের জন্য একবার সন্দীপ সরকারের কাছে যাব শ্রীনগর থেকে সরাসরি। সন্দীপ। সুমনদা এই মুহূর্তে কিন্তু আলো জ্বালাতে পারছি না, যদি কিছুটা আলো আধারির মধ্যে থাকি সেটা একটু দর্শকদের সেটা মার্জনা করে নিতে হবে। তার কারণ গোটা শ্রীনগর শহর জুড়ে কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎহীন। তার কারণ কোনো রকমভাবে আলো জ্বালানো হবে না। সেই বিষয়টা যখন আমরা দেখলাম যে জম্মুতে প্রথম অ্যাটাকটা হলো, তারপরেও কিন্তু শ্রীনগরে আলো ছিল, কিন্তু তারপর এখন আক্রমণের তীব্রতা যেমন বেড়েছে পাকিস্তানের তরফে, ভারতের দর্শকরা সব জানেন, দর্শকরা বুঝেও যাচ্ছেন, কোনো চিন্তা করো না। তার কারণ এই আলো জ্বালানো নিয়ে ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে সংবাদ মাধ্যমের একটা অত্যন্ত নেতিবাচক রোল ছিল। তার কারণ একবার কার্গিল যুদ্ধের সময় এই শুধু সাংবাদিক পিটিসি দেবেন বলে আলো জ্বালিয়েছিলেন, সেখানে পাকিস্তানের দিক থেকে একটা শেল আসে এবং একাধিক সৈনিক, একাধিক সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য তাতে প্রাণ হারান। সুতরাং আলো নিয়ে বিন্দুমাত্র চিন্তা করো না, দর্শকরা সমস্ত জানেন, দর্শকরা সেটা বিবেচনা করছেন। তুমি একদম আলো জ্বালানোর কোনো চেষ্টাই করো না, যাতে তোমার বা তোমার সঙ্গে সেনাবাহিনীর যারা আছেন, বিএসএফের যারা আছেন, তাদের কোনো রকমভাবে নিরাপত্তার নিয়ে কোনো সংশয়, সন্দেহ বা নিরাপত্তা প্রশ্নচিহ্নের সামনে যেন না আসে। আলো জ্বালানোর চেষ্টাই করো না। দর্শকরা সমস্ত বিবেচনা করছেন, দর্শকরা ক্ষমা করে দেবেন। সুমনদা, যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি তার তরফ থেকে মেসেজ এসেছে যে প্রত্যেকটা এয়ারপোর্টে সিকিউরিটি বাড়াতে এবং প্রত্যেকটা প্যাসেঞ্জারকে সমস্ত বিমানবন্দরে তাদের সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকের মধ্যে দিয়ে যেতে হবে এবং ভিজিটার এন্ট্রি টার্মিনাল বিল্ডিংয়ে ব্যান করে দেওয়া হয়েছে এবং এয়ার মার্শাল উইল বি ডেপ্লয়েড অ্যাকর্ডিংলি। মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশনের তরফ থেকে এই স্টেটমেন্ট একটু আগে আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং তার পাশাপাশি জানিয়ে রাখতে চাইবো যে যেটা এখনো পর্যন্ত সম্ভাবনার কথা জানা যাচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে ওয়েস্টার্ন নেভাল কমান্ড প্ল্যানিং টু বি এঙ্গেজ, তাদের এঙ্গেজ করা হতে পারে। তবে এটা অবশ্যই এই মুহূর্তে কিন্তু কোনোটাই চূড়ান্ত নয়। আমাদের কাছে আরও খবর এসে পৌঁছেছে যে রাজস্থানের জয়সালমীর, সেখানে সব থেকে বেশি ড্রোনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অন্তত 30 থেকে 50টি ড্রোন হামলা হয়, মিসাইল হামলা হয় জয়সালমীরের আকাশে এবং প্রত্যেকটাকেই ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় ডিফেন্স সিস্টেমের যে অ্যান্টি মিসাইল যে টুলস রয়েছে তার দ্বারা একদম নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। মাঝ আকাশেই দিওয়ালি বলা যেতে পারে, পাকিস্তানের সমস্ত হামলাকে নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি এখনো পর্যন্ত আরও যেটা আমরা জানতে পারছি যে পাঠানকোটে সেখানে ড্রোন হামলা হয়েছে, সেই ড্রোনগুলিকেও কিন্তু সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই মুহূর্তে আরও যে তথ্যটা আমাদের কাছে পৌঁছাচ্ছে যে তিনটি ফাইটার জেটকে নামানো হয়েছে, মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে পাকিস্তানের, তার মধ্যে একটি রাজস্থানের গঙ্গানগরে আছড়ে পড়েছে এবং সম্ভবত সেখান থেকেই পাকিস্তানি পাইলটকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত, সেটাই খবর রয়েছে। এবং এখনো পর্যন্ত যে আমি যেহেতু কাশ্মীরে রয়েছি, কাশ্মীরের যে ফরওয়ার্ড পোস্টগুলি রয়েছে, যে ফরওয়ার্ড পোস্টগুলিতে গতকাল ভারতের অপারেশন সিঁদুরের পরে আক্রমণের তীব্রতা চূড়ান্ত জায়গায় গিয়েছিল, সেখানে আবারও পাকিস্তান ভীরু কাপুরুষের মতো আবারও হামলা চালিয়েছে এবং সেই হামলার টার্গেট কিন্তু ভারতীয় পোস্ট নয়, সেই হামলার টার্গেট হচ্ছে সাধারণ গ্রামবাসী। সেই গ্রামের ওপরে একের পর এক গোলা এসে আছড়ে পড়েছে এবং ভারতীয় পোস্ট থেকে তার পাল্টা জবাব দেওয়া হচ্ছে। ভারতের তরফ থেকেও কিন্তু পাল্টা জবাব হয়েছে, পাকিস্তানের তরফ থেকে আর্টিলারি ফায়ার করা হয়েছে এবং সেই আর্টিলারি ফায়ারের ফলে গ্রামের বিভিন্ন যে ধ্বংসস্তূপ হয়ে যাওয়া যে বাড়িগুলো ছিল, সেই বাড়িগুলোর ওপরে আবার বোমা এসে পড়েছে, কিন্তু লাভ নেই, কেননা ওই অঞ্চল থেকে সকলকে সরিয়ে নেওয়া হয়েছে। কুপওয়ারার বিভিন্ন ফরওয়ার্ড পোস্ট লাগোয়া যে গ্রামগুলি রয়েছে, উড়ির যে ফরওয়ার্ড পোস্ট লাগোয়া গ্রামগুলি রয়েছে, সেই সমস্ত
সমস্ত জায়গা থেকে আগেই বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়েছিল। এমনকি গুলমার্গের যে ফরওয়ার্ড পোস্ট রয়েছে সেখান থেকে সেখানেও হামলা হয়েছে বলে খবর রয়েছে। এখনো পর্যন্ত ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফ পাল্টা জবাব দিয়েছে এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি আর এই মুহূর্তে এখনো পর্যন্ত হয়নি, তার কারণ সকলকেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখনো পর্যন্ত এটাই আপডেট এবং ফার্দার আরো ইনফরমেশন এসে পৌঁছাচ্ছে, আমরা সেটা সময় সময় জানাতে থাকবো। ধন্যবাদ সন্দীপ।